আর বলো না ভাই, এবারও ফসল ভালো হলো না। কিভাবে যে ধার পরিশোধ করব ভেবে পাচ্ছি না। আরে আসাদ ভাই, এভাবে হতাশ হলে চলে নাকি? চেষ্টা করে যাও, দেখবে ঠিক একদিন সুদিন আসবে। তবে যাই বলো আসাদ ভাই, তুমি একটু কিপটে স্বভাবের। এই স্বভাবটা না পাল্টালে উন্নতি করা কঠিন। বৌমা, পুকুর থেকে পানিটা এনেছিস? বেলা যে বয়ে যায়। হ্যাঁ মা, এই তো যাচ্ছি। পাশের বাড়ি রহিমা আপার সাথে একটু কথা বলছিলাম। আর বলো না আব্বা, সংসারের যে অভাব, সারাদিন কাজ করেও কুল পায় না। কষ্ট তো হবেই বোন, তবে ধৈর্য ধরো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। অভাব আর কতদিন চলবে গো? সারা দিন রাত খাটছি, তবুও নুন আনতে পান্তা পোড়ায়। ছেলেটার জন্য ভালো করে একবেলা খাবারও জোটাতে পারি না। আহ, অত কথা বলিস না তো। অভাব কি শুধু আমাদেরই? দেখছিস না সারা গায়ে কি হাল? যা পাচ্ছি তাতে চালিয়ে নিতে হবে। আরশাদ ঘর থেকে বেরিয়ে উঠানে আসে। গ্রামের মোড়ল রহিম মিয়া পাশ দিয়ে যাচ্ছিলেন। কি গো আরশাদ, সকাল সকাল মন মারা হয়ে বসে আছো কেন? সব ঠিক আছে তো? আর বলেন না রহিম ভাই, এই দেখেন ক্ষেতের যা অবস্থা, এবারও ফসলের ভালো ফল পাবো বলে মনে হয় না। কি যে হবে আমাদের কে জানে। চেষ্টা করো ভাই, আল্লাহ ভরসা। ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যায়। রহিম মিয়া চলে যান। আরশাদ গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। সে পাশের বাড়ির মফিজের সাথে দেখা করে। এ অর্ষাদ, এত সকালে কোথায় চললি? আর বলিস না ভাই, হাটে যাচ্ছি। যদি কিছু বাড়তি কাজ পাওয়া যায়। সংসারে টানাপোড়েন চলছে। আরশাদ আবার নিজের বাড়ির দিকে ফেরে। হাটে আর যায় না, তার ভালো লাগছিল না। জমিলা ততক্ষণে পাশের বাড়িতে গেছে তাদের প্রতিবেশী সালমা আর করিমের সাথে কথা বলতে। কি গো জামিলা, কেমন আছিস? আজকাল তো তেমন দেখা হয় না। আর বলিস না সালমা, সংসার শুধু অভাব আর অভাব। আরশাদ তো কোনো দিকে মন নেই, সারাদিন শুধু টাকার হিসাব করে। ওদের তো দেখতাম সব সময় টানাটানি। আরশাদ একটু বেশি কিপটে, কাউকে এক চুলও ছাড়ে না। জমিলা বাড়ি ফিরে আসে। মা তখনও খাটিয়ায় শুয়ে আছেন। বাড়ির পাশেই এক টুকরো পতিত জমি ছিল। একদিন আরশাদের মা আর বউ মিলে সেই জমিতে লাউ চাষের কথা ভাবলো। মা, এই পতিত জমিটা এমনি পড়ে আছে, এখানে যদি লাউ চাষ করা যায়। লাউ তো বেশি যত্নের দরকার হয় না। হ্যাঁ রে বৌমা, মন্দ বলিসনি। এক কাজ করি, চল আরশাদকে বলি, যদি রাজি হয়। শোন আরশাদ, আমরা ভাবছি তোর বাড়ির পাশের পতিত জমিতে লাউ চাষ করব। লাও, তাতে কি হবে? এমনিতে তো টাকার অভাব। আরে বাবা, চেষ্টা করে দেখতে দোষ কি? যদি ভালো ফলন হয় তাহলে তো কিছুটা লাভ হবে। বাবা আরশাদ, এমন করে বলিস না। অভাব চিরস্থায়ী হয় না, চেষ্টা করলে উপায় হয়। এই দেখ, বাড়ির পাশে যে জমিটা পড়ে আছে ওটা তো ব্যবহার করিস না। ও তো পতিত জমি মা, ওতে আর কি হবে? যা রোপণ করি সব পচে যায়। ওতে চাষ করতে যে পয়সা লাগবে সে পয়সা পাবো কোথায়? পয়সার কথা ভাবিস না, কিছু বীজ লাগিয়ে দেখ। শুনেছি লাউ চাষে নাকি ভালো লাভ হয়। লাউ গাছ তো বেশি যত্ন চাই না, একটু নজর রাখলেই হয়। মা ঠিকই বলেছেন। গত বছর নচু মিয়ার লাউ চাষে তো ভালোই লাভ হয়েছিল। আমরাও না হয় চেষ্টা করি, লোকসানেই বা কি হবে। লাউ চাষ যদি লাভ হয়, কিন্তু কেউ যেন জানতে না পারে যে আমি লাউ চাষ করছি, তাহলে আবার সবাই ভাগ চাইতে আসবে। ভাগ চাওয়ার কথা পরে ভাবিস, আগে কাজটা শুরু কর। আল্লাহর সহায় থাকলে সব ঠিক হয়ে যাবে। আরশাদ ও জমিলা জমিতে কাজ করছে। তারা লাউয়ের চারা
রোপণ করছে, আগাছা পরিষ্কার করেছে। আরশাদ খুব সতর্কতার সাথে কাজ করেছে যেন কেউ তাদের দেখে না ফেলে। আস্তে কাজ করিস, কেউ যেন না দেখে ফেলে যে আমরা কি করছি। যদি কেউ দেখে ফেলে তাহলে শুরু হয়ে যাবে ঝামেলা। তুমি এত চিন্তা করছো কেন গো? আল্লাহ চাইলে আমাদের ভালো হবে। দেখছো না চারাগুলো কি সুন্দর বেড়ে উঠছে। কয়েক মাস কেটে যায়, এখনো জমিটি সবুজ লাউ গাছে ভরে গেছে। অসংখ্য লাউ ঝুলছে গাছে। আরশাদের মুখে আনন্দের ছাপ, তবে তার চোখ দুটোতেই কৃপণতার স্পষ্ট। কি দারুণ! এত লাউ! এখন আর অভাব থাকবে না, এইবার অনেক টাকা আসবে। হ্যাঁ গো, আমাদের ভাগ্য ফিরে গেছে। এত লাউ আমরা কি করব? কিছু কি তাহলে আত্মীয়স্বজনদের দেবে? না, খবরদার, কাউকে 1 ছটাক লাউ দেওয়া যাবে না। এত কষ্ট করে ফলিয়েছি, সব পয়সা আমার, কেউ ভাগ বসাতে পারবে না। বাবা মফিজ, এত লাউ হয়েছে, কিছু তো পাড়া প্রতিবেশী গরিব দুঃখীদের দিতে পারিস, তাতে তোরই ভালো হবে। মা, আমি দেব না। আমার জিনিস আমি কাউকে দেব না। যারা কষ্ট করেনি তাদের ভাগ পাওয়ার কোনো অধিকার নেই। আরশাদ যত্ন করে লাউগুলো ছিঁড়ে বাজারে নিয়ে যায়। বাজারে সে চড়া দামে লাউ বিক্রি করে। তার মুখে হাসি লেগে থাকে, কিন্তু সেই হাসিতে কোনো উদারতা নেই, আছে শুধু হিসাবের খাতা। দেখছিস জমিলা, কত টাকা! সবই আমার বুদ্ধি আর পরিশ্রমের ফল। তবুও যদি কিছু দান করতে গো, মনটা শান্তি পেত। শান্তি? টাকা থাকলেই শান্তি। ওসব দান ধ্যান করে কি হবে? আরশাদ আগের চেয়েও বেশি কৃপণ হয়ে উঠেছে। সে কারো সাথে কথা বলে না, কারো বিপদে এগিয়ে আসে না। সে শুধু তার টাকার হিসাব করে। একদিন সকালে সে দেখতে পায় তার লাউ ক্ষেতের গাছগুলো শুকিয়ে যাচ্ছে। গাছগুলো পচতে শুরু করেছে, তার মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এটা কি হলো? আমার সব শেষ হয়ে গেল, আমার লাউগুলো পচে যাচ্ছে। আমি তোমাকে বলছিলাম গো কিছু দান করতে, কিন্তু তুমি শোনোনি। প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। বাবা আরশাদ, লোভ করিস না, কখনো লোভ ভালো ফল দেয় না। তুমি যখন কাউকে কিছু দিলে না, তখন প্রকৃতির কাছেও কিছু পেলে না। সব জিনিসই ভাগ করে খেলে তার আনন্দ বাড়ে। কিন্তু মা, আমার সব চলে যাচ্ছে, আমি কি করব? আরশাদ তার ভুল বুঝতে পারে। সে অবশিষ্ট লাউগুলো নিয়ে বাজারে যায়, কিন্তু এবার সে বিক্রি না করে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেয়। তার মনে এক অদ্ভুত শান্তি আসে। পরের বছর সে আবার লাউ চাষ করে, কিন্তু এবার সে উদারতার সাথে সবাইকে লাউ দেয়। তার ক্ষেত আরো বেশি লাউ ফলে। সে সুখী শান্তিতে বসবাস করে।